পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমর বুনিয়ায় আগুন এখনও পুরোপুরি নেভেনি। ইতোমধ্যেই পুড়ে গেছে কিছু এলাকা, তবে আগুন আর ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রবিবার সকাল 7টা থেকে বনরক্ষী ফায়ার সার্ভিসের পাশাপাশি এ কাজে যোগ দিয়েছে নৌবাহিনী, কোস্টগার্ড ও বিমান বাহিনীর একটি হেলিকপ্টার। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটের উপপরিচালক মামুন আহমেদ জানান, আগুন নেভাতে 10টি ইউনিট কাজ করছে। আগুন ভয়াবহ আকার ধারণ করার সম্ভাবনা নেই বলেও জানান তিনি। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম জানান, আগুন ব্যাপক এলাকা ছড়িয়ে যাওয়ায় আগেই পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হবে। শনিবার আগুনের বিষয়টি নজরে আসার পর থেকেই বন বিভাগ ও স্থানীয়রা মিলে আগুন নেভানোর কাজ শুরু করে। এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তাদের। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, সুন্দরবনের আগুন নিভাতে ফায়ার সার্ভিসের কয়টি ইউনিট কাজ করছে এই মুহূর্তে জানতে চাই, এবং আগুন কত দূর পর্যন্ত ছড়িয়েছে? ফায়ার সার্ভিস সহ কিন্তু 5টি বাহিনী কিন্তু এখানে সকাল 7টা থেকেই তাদের আগুন নিভানোর কার্যক্রম শুরু করেছে। সে 5টি বাহিনীর মধ্যে ফায়ার সার্ভিস, বনরক্ষী বা ফরেস্ট ডিপার্টমেন্টে যারা আছে তারা, নৌবাহিনী, কোস্টগার্ড এবং ইতিমধ্যে আমি একটু আগেই দেখেছি যে বিমান বাহিনীর একটি বিমানে কিন্তু এখানে উপর থেকে পানি ঢালা হচ্ছে সুন্দরবনে। তবে আমি সুন্দরবনের যে অংশটিতে আগুন লেগেছে সেই অংশটি থেকে একটু আগেই ফিরেছি। সেখানে কিন্তু আমি দেখেছি যে একটি স্বস্তির খবর আছে, সেটি হচ্ছে বড় ধরনের যে সুন্দরবনের গাছগাছালি, সেই গাছগাছালিতে কিন্তু এখনো পর্যন্ত আগুন ছড়ায়নি। আগুন শুধুমাত্র ঝরে যাওয়া পাতায় সুন্দরবনের নিচের যে অংশটি মাটির লাগোয়া, সেই অংশেই কিন্তু আগুন জ্বলছে। তবে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন যে বাহিনী রয়েছে তারা কিন্তু আগুন নেভানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে। সেই চেষ্টার পাশাপাশি কিন্তু স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারাও কিন্তু এই আগুন নেভানোর কাজে অংশগ্রহণ করেছে। তবে আমি দেখেছি আগুন যেখানে পানি ঢালা হচ্ছে সেই জায়গাটিতে কিন্তু আবার কিছুক্ষণ পর কিন্তু যে ছাই থেকে কিন্তু এক ধরনের আগুন সেখানে আবার উঠছে। তো সেই জন্যই কিন্তু ইতিমধ্যে হেলিকপ্টার থেকে উপরে পানি ঢালা হচ্ছে এবং বন বিভাগ সূত্রে আমাকে জানিয়েছে যে এইটি কিন্তু চলমান থাকবে। যত সময় না আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে তত সময় কিন্তু এই কার্যক্রম চলবে। এছাড়া আমি এখানকার মোড়েলগঞ্জ উপজেলা প্রশাসনের ইউনো মহোদয়ের সাথে কথা বলেছি, তিনিও কিন্তু জানিয়েছেন যে তারা সহ এখানে যারা কাজ করছেন তাদের প্রত্যেকের কাজের কিন্তু ভাগ করে দেওয়া আছে এবং তারা সেই অনুসারেই কিন্তু পুরো সুন্দরবন যে আমি দেখেছি প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার জুড়ে, এবং বন বিভাগও সেটা জানিয়েছে যে 2 থেকে 2.5 কিলোমিটার। তবে স্থানীয়দের ভাষ্য কিন্তু ভিন্ন, তারা বলছে যে এটি আরও ব্যাপক বিস্তৃতি 2 থেকে 3 কিলোমিটার হতে পারে বা 3 কিলোমিটার অধিক হতে পারে। তবে বন বিভাগ বলছে 2.5 কিলোমিটার, এবং 2.5 কিলোমিটারে যে আগুন যেটি লেগেছে সেটি কিন্তু তারা এখনো পর্যন্ত বলা যায় নিয়ন্ত্রণে, তবে আগুন কিন্তু জ্বলছে, সেটিও আমি দেখেছি। এনামুল, কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? কিভাবে আগুন লেগেছে সেটি আমি এখানকার ডিএফও কাছে প্রশ্ন করেছিলাম, তারাও কিন্তু সঠিক এর কারণটি এখনো দিতে পারেনি। কারণ তবে স্থানীয়রা যেটি বলছেন যে এটি মৌয়াল যারা বলে জানিয়েছে স্থানীয়রা। এছাড়া বন বিভাগ বা তারাও কিন্তু এটি সঠিকভাবে এখনো জানাতে পারেনি কিভাবে আগুন লেগেছে। এনামুল, আপনি আছেন, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। এখনো পুরোপুরি নেভেনি সুন্দরবনের আগুন। এই বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে সুন্দরবন থেকে এনামুল হক এতক্ষণ যুক্ত ছিলেন।